নমস্কার, কলকাতা টিভি ডিজিটাল আপনাদেরকে স্বাগত। আমি অভিক আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি। রাজ্য জুড়ে এই মুহূর্তে এসআইআর এর প্রক্রিয়া একেবারে শেষ পর্যায়ে রয়েছে। এসআইআর এর শুনানি এই মুহূর্তে চলছে এবং আগামী ফেব্রুয়ারি মাসে চূড়ান্ত তালিকা প্রকাশ হবে। এবং সেক্ষেত্রে এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে যে যাদের নাম এক্ষেত্রে বাদ গিয়েছে সেই পরিসংখ্যানটা হলো 11,472 জন ভোটার, তাদের নাম বাদ গিয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখবো যে এখনো পর্যন্ত রাজ্যে এই যে এসআইআর এর শুনানি পর্ব হয়েছে এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে প্রায় 9,31,000 ভোটারের শুনানি হয়েছে এবং তাদের মধ্যে থেকেই এই যে 11,472 জন তারা অবৈধ ভোটার হিসেবে তাদের নাম উঠে এসেছে এবং তাদের নামটা বাদ দেওয়া হচ্ছে এবং 14ই ফেব্রুয়ারি ফলাফল প্রকাশ হবে, চূড়ান্ত যে খসড়া তালিকা তা প্রকাশ হবে। এর আগেই আমরা দেখেছিলাম যে 58 লক্ষ মানুষ তাদেরকে অবৈধভাবে চিহ্নিত করা হয়েছিল এই এসআইআর প্রক্রিয়ার জন্য। এবং সেক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখবো যে এই যে নির্বাচন কমিশনকে বারবার তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল, যেভাবে বাংলার মানুষের নাম বাদ দেওয়া হচ্ছে তা একেবারেই পরিকল্পিতভাবে এবং সেক্ষেত্রে আরও নির্দিষ্ট কিছুটা সময়ের প্রয়োজন ছিল এই এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করার জন্য। তবে আপনাদেরকে জানিয়ে রাখবো যে এখনো পর্যন্ত যে এই এসআইআর শুরু হওয়ার পর থেকে এখনো অবধি মোট 9,30,993 জনের শুনানি হয়েছে। আর সেই শুনানিতে মিলেছে হচ্ছে অবৈধ ভোটার 11,472 জন। এবং সেক্ষেত্রে কোন কোন জেলাতে কত ভোটার এই শুনানি পর্বে বাদ গেছে সেই পরিসংখ্যানটাও আপনাদের জানিয়ে রাখবো। যেমনটা জানা যাচ্ছে যে সব থেকে বেশি এক্ষেত্রে অবৈধ ভোটারের সংখ্যাটা হচ্ছে যে নদিয়া জেলাতে, এবং নদিয়ায় অবৈধ ভোটারের সংখ্যা এখনও অবধি 9,000-এর বেশি এমনটি কিন্তু চিহ্নিত করা গেছে। নদিয়াতে প্রায় 4,95,000 মানুষকে শুনানির জন্য নোটিশ পাঠানো হয়েছে। এই নোটিশ প্রায় 2,91,000 মানুষ হাতে পান। শুনানিতে এখনও অবধি প্রায় 1,27,000-এর বেশি মানুষ হাজির হয়েছে এবং এখনও পর্যন্ত শুনানিতে কলকাতা দক্ষিণ এবং বাঁকুড়াতে একজন অবৈধ ভোটারও চিহ্নিত হননি বলেই কমিশন সূত্রে এখনও পর্যন্ত এই খবর পাওয়া যাচ্ছে। এবং সেক্ষেত্রে এই এসআইআর শুনানি পর্ব সম্পূর্ণভাবে শেষ হওয়ার পর চূড়ান্ত যে খসড়া তালিকা, সেই খসড়া তালিকাতে ঠিক কত পরিসংখ্যান উঠে আসে অবৈধ ভোটার হিসেবে, কাদের নাম বাদ যায় এবং কতজনের নাম থাকে, সেই পরিসংখ্যানটাও আগামী দিনে উঠে আসবে এবং সেটাও আপনাদেরকে আমি জানাতে থাকবো। আজকের মতো এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।